Welcome back once again to another class and after a long time. Right. So, ladies and gentlemen, last day we basically learned passive and we learned that how to make sentences with passive, and even we got to know about 6 patterns. That means whatever we learn in our speaking, we'll have to make sure one thing, that we are speaking or we are having the practice on the 6 patterns. Like for example, the product was submitted, the product was delivered, the product wasn't delivered. Was the product delivered? প্রোডাক্টটাকে ডেলিভার করা হয়েছিল। wasn't the product delivered? প্রোডাক্টটা ডেলিভার করা হয় নাই। why was the product delivered? প্রোডাক্টটা কেন ডেলিভার করা হয়েছিল? why wasn't the product delivered? কেন প্রোডাক্টটা ডেলিভার করা হয় নাই? why wasn't the file submitted? কেন সাবমিট করা হয় নাই? এরকম সমস্ত প্যাটার্নগুলো কিন্তু আমরা গতদিন জেনেছিলাম এবং তারপর আমাদের হয়েছিল, হবে, হচ্ছিল, যেতে পারে, উচিত, যেতে পারে বা হতে পারে, উচিত, আর অবশ্যই এই 8টাও কিন্তু আমরা মোটামুটি প্যাসিভে শিখেছিলাম. Those are really significant for speaking in English because sometimes you not need only daily activity, past activity or future activity or even continuous activity or even recent activity. Sometimes you need to go beyond that. That means the passive sense, right? যেখানে আপনার অবজেক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, সেগুলো কিন্তু আমরা শিখেছি. যারা যারা ক্লাস আগে মিস করেছেন, ইউ মাস্ট নো যে আমাদের যে কোনো একটা ক্লাস মিস করলে কিন্তু সেটা 30 দিনের মধ্যে আপনি যতবার ইচ্ছা ততবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন. সো ladies and gentlemen, we already get to know about it. and আজকে আমরা কিন্তু কন্ডিশনালস আমরা শিখবো. কিছু কিছু বাক্যে আমাদের অনেক সময় কন্ডিশন থাকে, শর্তযুক্ত থাকে, সেইগুলো আমাদের স্পিকিংয়ে কীভাবে কাজে লাগে, we'll get to know about it. But before that, those who are joining now, I'd like to just see that you are putting your comments in the comment section. It might be like Islam agreeing, it might be like you are saying you are present in the class or whatever it is, but make sure you are in, right? That's the thing. আমরা দেখতে পাচ্ছি সবার আগে আমাদের সাথে জয়েন করে ফেলেছে সেহরিশ, আমাদের সাথে তারপর জয়েন করেছে সাকিব আল হাসান, আমাদের সাথে উনি জানাইছেন আসসালামু আলাইকুম স্যার। থামেন, সাকিব আল হাসানের খবর আছে, থামেন, আমি বলতেছি। আমাদের সাথে ইংলিশ শিরিন জয়েন করে ফেলছেন, আমাদের সাথে ফারজানা হক আছেন, আমাদের সাথে জারা আছেন, আমাদের সাথে আছেন সজীব চন্দ্র, উজ্জ্বল সাহা আমাদের সাথে আছেন, লিয়েন আমাদের সাথে আছেন, নিতাই আছেন আমাদের সাথে, মিস্টার আকিল, আরাফাত আকিল আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, আফতাব আছেন, সাকিব যথারীতি ভেরি সিনসিয়ার, সাকিব কিন্তু জানিয়ে দিয়েছেন তার রিভিশন ডান। আপনারাও কিন্তু আপনাদের রিপোর্ট কিন্তু দিবেন, রাইট? তারপর হাসর আমাদের সাথে জয়েন করেছেন, বলেছেন পিস বি আপন ইউ, পিস বি আপন ইউ টু, নিতাইয়েরও সব রিভাইজ করা ডান। রাইসা আমাদের সাথে জয়েন করেছেন, রাকিব খান আছেন। ঘটনা হলো সবই ঠিক আছে, কিন্তু গত দিনে একটা কমেন্টে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। প্রতিদিন ক্লাসে সাকিব আল হাসান আমাদেরকে জানায় তার একটা কমেন্ট রেডি করা টেমপ্লেট, খালি ওইটাই প্রতিদিন দেয়, আসসালামু আলাইকুম স্যার, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে বা আপনি কেমন আছেন। সে প্রতিদিন এই প্রশ্নটা করে, কিন্তু গতদিন যখন আমরা ক্লাসটাকে ক্যান্সেল করি, গতদিন না, গতকাল যে ক্লাসটাকে আমরা ক্যান্সেল করি, হ্যাঁ, সেটা ছিল রাইটিংয়ের একটা ক্লাস। এই ক্লাসটাতে উনি যখন এই কমেন্টটা দিতে পারে নাই, ওনার বুকের ভিতর খান খান হয়ে গেছে, তখন উনি আমাদের ওই পোস্টেই কমেন্ট দিয়ে ফেলছে, যে পোস্টটাতে আমরা দিয়েছি যে গতকালের ক্লাসটা হবে না, যে ক্লাসটা আমাদের রাইটিংয়ে ক্যান্সেল করেছে, ওখানে উনি প্রশ্নটা করেছেন আসসালামু আলাইকুম স্যার, আপনার স্বাস্থ্য কেমন। কিন্তু আবেগে এটা কেমন হইতে যে আমাকে বলে ফেলছে স্যার আপনার স্বাস্থ্য ভবন। তার মানে আমাকে স্বাস্থ্য ভবন বলার মানে কি? পারহ্যাপস আই হ্যাভ ইনক্রিজ মাই ওয়েট। স্বাস্থ্য ভবন কেন বলবে? এই জাতির মানে আপনাদের কাছে বিচার দিলাম। আচ্ছা ঠিক আছে, ক্লাসে ফোকাস করি। তাহলে ladies and gentlemen, যেটা বললাম যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আজকে আমরা দেখবো, রাইট? তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের কাছে আরও অনেকে জয়েন করে ফেলছেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে চলেন আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানবো, রাইট? সো কন্ডিশনাল সেন্টেন্স আমরা যদি জানি, স্বাস্থ্য ভবন বলার প্রতিশোধ পরে নিব, হ্যাঁ। তাহলে আমরা আগে যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে কোনো একটা বাক্যে শর্ত থাকে, কি থাকে? কন্ডিশন মানে তো আমরা বুঝি শর্ত, যে কোনো একটা জিনিস শর্ত থাকে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো বাক্যে যদি আমি বলি যে আমাদের শর্ত থাকে, একজন বলছে উই আর প্রাউড অফ ইউ স্যার, এখানে কথা আমি মানে একটা জিনিস দুঃখের কথা বললাম, আপনারা বলতেছেন উই আর প্রাউড, মানে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি বলি দেখেন কন্ডিশনাল সেন্টেন্স শর্ত, আমাদের কিছু কিছু বাক্য থাকে, যদি তুমি আসো তাহলে আমি যাব, রাইট? তাহলে সেক্ষেত্রে কি আমরা কন্ডিশন দিই, ইফ ইউ কাম টাইমলি, ইফ ইউ কাম টাইমলি,
যদি আপনি সময় মতো আসেন আমি আপনার সাথে যাব। I will go with you. আমি আপনার সাথে যাব। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে if you come timely, যদি আপনি সময় মতো আসেন, I will go with you, আমি আপনার সাথে যাব। If you come timely, যদি আপনি সময় মতো আসেন তাহলে আমি আপনার সাথে যাব, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে হাসান আল মাসুদ অনেকদিন পরে জয়েন করেছেন, মাই ডিয়ার, ওয়ালাইকুম আসসালাম, হিমেল যথারীতি আছেন রেগুলার। তো আমি যদি বলি ইফ ইউ কাম টাইমলি, যদি আমি সময় মতো, তুমি যদি সময় মতো আসো তাহলে আই উইল গো উইথ ইউ, আমি আপনার সাথে যাব। আপনি যদি সময় মতো আসেন তাহলে আমি আপনার সাথে যাব। দেখেন এখানে দেয়ার ইজ আ কন্ডিশন ওভার হিয়ার। আপনি যদি টাইমলি আসেন, এই ইফ এটা দ্বারা একটা কন্ডিশন দেওয়া হয়েছে, তাহলেই আসলে আই উইল গো উইথ ইউ, আমি আপনার সাথে যাব। গট ইট? তার প্রথম একটা বিষয় হচ্ছে যে ইফ ইউ কাম টাইমলি আই উইল গো উইথ ইউ, আপনি যদি সময় মতো আসেন তাহলে আমি আপনার সাথে যাব। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে আমাদের দুইটা কন্ডিশনাল আমরা মূলত শিখবো। সাধারণত আমাদের চারটা কন্ডিশনাল থাকে, 0, 1, 2, 3, মানে 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমাদের কন্ডিশনাল কয়টা সাধারণত? 0, 1, 2, 3। তার মানে 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, এই চারটা কন্ডিশনাল আমাদের, তার মধ্যে আমরা 0 অ্যান্ড ফার্স্ট আমাদের স্পিকিংয়ে অনেক বেশি লাগে, আমাদের সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আমাদের স্পিকিংয়ে লাগে, বাট আমরা ওটাকে পরে শিখবো। হ্যাঁ, ফর্মালাইজ। হ্যাঁ, একজন বলেছে স্যার ন্যারেশনের ক্লাস কবে? এই ন্যারেশন এগুলো স্কুলে যারা টিচার আছে তারা শিখাবে। হ্যাঁ, আমরা এগুলো শিখাবো না, কারণ ন্যারেশনের বাস্তব জীবনে ওইভাবে কোনো কাজ নেই। এই ইনভার্টেড কমার যেটা কাজ, সেটা আপনি জাস্ট ছোট্ট 5 মিনিট একটা লেকচারে আপনি জানতে পারেন। হ্যাঁ, এটার জন্য আপনার ন্যারেশন সব কিছু জানার দরকার নেই। আমরা যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে বিষয়গুলোকে নিয়ে আমরা ক্লাসে নর্মালি কথাবার্তা বলি, যে আপনি ফর এক্সাম্পল যেটা শুরু করেছেন হি সেড, পরেরটা অটোমেটিকলি চেঞ্জ হবে, ওটা আমরা রাইটিং ক্লাসে কিন্তু বলি। আর ন্যারেশনের ক্লাস আমাদের রাইটিং স্পিকিংয়ে কোথাও নাই। আর স্পিকিংয়ে তো ন্যারেশনের কোনো প্রয়োজনই নাই, বিকজ ইন ইউর স্পিকিং ইউ ক্যানট সে সামথিং, মানে যেটা আসলে ওইরকম ইনভার্টেড কমার মধ্যে স্পেশালাইজড কোনো কিছু এরকম কিন্তু থাকে না। সো এটা রাইটিংয়ের ক্ষেত্রে যেটা থাকে, রাইটিংয়ে ওই গ্রামারের যে প্যাটার্নগুলো আমরা স্কুল ডেজে এমন অনেক কিছু শিখি, দিজ আর নেভার ইম্পর্টেন্ট ফর ইউর প্রফেশনাল লাইফ অর ইউর পার্সোনাল লাইফ। ওয়াই আর ইউ লার্নিং, এটা কোনো মানে ইস্যুই নাই। খুবই অদ্ভুত একটা বিষয়, ডিজাইন হয়েছে আগে একটা বই দেখে, রেমন্ড মার্ফির বই দেখে আমরা করে ফেলেছি দিস ইজ আওয়ার প্যাটার্ন। বাট এটা কেন হলো, সেটা সিলেবাস ডিজাইনিংটা কি, সেটাতে শিক্ষার্থীদের আউটকাম কি, এগুলোকে ফিক্স না করে এগুলো হচ্ছে। সো বাংলাদেশের খুব দুঃখজনক বিষয়, যার ফলে অনেক 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 কিছু গ্রামার আমরা জানি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর নট বিং এবল টু রাইট সেন্টেন্স আফটার সেন্টেন্স, রাইট? অ্যাট দ্য সেম টাইম আমরা যখন স্পিকিং করতে যাই উই ফিয়ার আ লট। সো আমাদের স্পিকিং ক্লাসে তো ওই যে কোনো কিছু হবে না, এটা প্র্যাকটিস নির্ভর ব্যাপার। হ্যাঁ, Mr. Waliur Rahman বলেছেন, good evening sir, I'm extremely sorry for not joining the previous classes, but I watched those classes again and again. That's correct. আচ্ছা, ফাইন। তাহলে আমি যদি বলি রাইটিং এ ন্যারেশন ক্লাস কবে, সেটা কি স্পিকিং এ জিজ্ঞাসা করা ঠিক? নিতাই, স্পিকিং এর কথা জিজ্ঞাসা করবেন। এখানে আরো অনেক শিক্ষার্থী আছে না স্পিকিং এর, এখানে স্পিকিং এর বাইরে রাইটিং এর কোয়েশ্চেন এখানে আসবে না। রাইটিং এর কোয়েশ্চেনের জন্য রাইটিং এর ক্লাস আছে। আপনি স্পিকিং এর ক্লাসে 30 সেকেন্ড কেন আমরা নষ্ট করব রাইটিং এর কথা বলে? ওটার জন্য রাইটিং এর ক্লাস আছে, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ইফ ইউ কাম টাইমলি আই উইল গো উইথ ইউ, আপনারা যদি, তাহলে আমাদের হচ্ছে কন্ডিশন, তার মানে আমাদের কিছু কিছু কাজ থাকে এমন, এই কাজটা কিসে? প্রেজেন্টে না? এই কাজটা প্রেজেন্টে। তার মানে কিছু কিছু কাজ আমাদের থাকে যেগুলো বর্তমানের যে অ্যাক্টিভিটি, এটার উপর বেস করে আমার ফিউচার অ্যাক্টিভিটিটা যদি নির্ভর করে। কি বললাম? আপনি বললেন ইফ ইউ কাম টাইমলি, যদি আপনি সময় মতো আসেন। আচ্ছা, এটা বর্তমানের উপর কাজটাকে বেস করে যদি আপনার ফিউচার অ্যাক্টিভিটি ডিফারেন্ট হয়। কি বললাম? বর্তমানের উপর বেস করে যদি আপনার ফিউচার অ্যাক্টিভিটি যদি ডিফারেন্ট হয়। কি বললাম? বর্তমানের উপর বেস করে যদি আমাদের ফিউচার অ্যাক্টিভিটিটা ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ইন্দ্রজিৎ এটা নিয়ে মনে হয় কতবার শুনেছে, 16 তারিখে গেট টুগেদার পার্টি, 16 তারিখে। হ্যাঁ, 16 তারিখে গেট টুগেদার পার্টি, আমাদের এখনও 20-র মতো মনে হয় সিটস অ্যাভেলেবেল আছে ইন টোটাল। সো আমাদের গেট টুগেদার পার্টি হবে 16 মে, এবং এটা গ্রুপে মনে হয় 9 মে জানানো হয়েছে। হ্যাঁ, সো এবং সেটা ফ্রাইডে ছাড়া আমাদের অন্য কোনো দিন হবে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হয় নিদাইয়ের। হ্যাঁ, নিদাই শান্ত হন, একটু ক্লাসে ফোকাস করি। হ্যাঁ, আমি যদি বলি ইফ ইউ কাম টাইমলি আই উইল গো উইথ ইউ, যদি আপনি সময় মতো আসেন, তারপরে বর্তমানের যে কোনো কাজের উপর বেস করে ফিউচারটা চেঞ্জ হবে। তাহলে আপনি যদি বলেন যে কোনো কিছু একটা আমরা এরকম করে বাক্য বানাতে থাকি, ফর এক্সাম্পল আপনি যদি বলেন আপনি বলেন যে যদি আপনি সাবমিট করেন, আপনি যদি
টার্গেট অ্যাচিভ করতে পারেন, আপনাকে প্রমোট, আপনি প্রমোটেড হবেন। ধরেন আপনি কি বলেন, ইফ ইউ সাবমিট, আপনি যদি বলেন ইফ ইউ মিট আপ দ্য টার্গেট, আপনি যদি টার্গেটটা পূরণ করেন, ইফ ইউ মিট আপ দ্য টার্গেট, আপনি যদি টার্গেটটা পূরণ করেন, ইফ ইউ মিট আপ দ্য টার্গেট, আপনি কি করবেন, ইফ ইউ মিট আপ দ্য টার্গেট, আপনি যদি টার্গেটটা পূরণ করেন, তাহলে আপনি বলেন কি, আপনাকে আমরা প্রমোশন দেব, উই উইল প্রমোট ইউ, আমরা আপনাকে প্রমোট করব। আপনি বললেন উই উইল প্রমোট ইউ। আর বললেন ইফ ইউ মিট আপ দ্য টার্গেট উই উইল প্রমোট ইউ, ইফ ইউ মিট আপ দ্য টার্গেট উই উইল প্রমোট ইউ, রাইট? অল রাইট। ওকে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ইফ ইউ কাম ব্যাক জাস্ট টাইম ইউ উইল গেট আ গিফট, ইফ আই সাবমিট দ্য রিপোর্ট অন টাইম, রাইট? যদি আমি ইফ আই সাবমিট দ্য রিপোর্ট অন টাইম, যদি আমি টাইমলি, মিস্টার উজ্জ্বল সাহেব বলছে, তাহলে আই উইল গিভ, কি যেন বলেছে আমি দেখলাম না, তার আগে উপরে চলে গেল। রিয়াজ বলেছে ইফ ইউ ডু দ্য জব প্রপারলি আই উইল গিভ ইউ এক্সট্রা মানি, রাইট? ইফ ইউ গো আই উইল গো উইথ ইউ। আচ্ছা, যদি তুমি যাও তাহলে আমি তোমার সাথে যাব। ইফ ইউ কনভিন, এই কনভিন ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করেন থাকে, আমরা যেগুলো সবসময় ইউজ করি সেগুলো বাইরে যে একটু ইউজ করবো। এটার পর কিন্তু এটা ক্ষমা হবে, আমরা ক্ষমাটাকে দিয়ে নিই, ক্ষমাটা না দিলে ক্ষমা হবে না, রাইট? আপনি কি বলেন, ইফ ইউ কনভিন আই উইল গো দিয়ার, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আপনি বললেন ইফ ইউ গো আই উইল গো উইথ ইউ, ওকে ফাইন। ইফ ইউ ট্রাই ইউ ক্যান ডু ইট, আপনি যদি চেষ্টা করেন আপনি এটা করতে পারবেন। তার মানে এখানে সবসময় যে আসলে উইল হবে, ফিউচার হবে, ব্যাপারটা তা না। এখানে মোডালসও হতে পারে, লাইক ক্যান হতে পারে, এখানে মে হতে পারে, হ্যাঁ, এই দুইটাও কিন্তু আমাদের হতে পারে, তার মানে মোডালসও আমাদের হতে পারে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আরো বেশ কিছু বাক্য বলি, সবসময় তো ইউ দিয়ে না। ফর এক্সাম্পল আপনি বলেন যদি সে উল্টাপাল্টা, যদি সে তার লিমিট ক্রস করে, ইফ হি crosses his limit, সে যদি তার লিমিট ক্রস করে, আমি তারে ছাড়ব না, I will not spare him, কি বলবো, I will not spare him। এই spare him মানে হচ্ছে ছেড়ে দেওয়া। আপনি বলেন if he crosses his limit, সে যদি তার লিমিট ক্রস করে, I will not spare him, আমি তারে ছাড়ব না। বুঝতে পারছেন? ইফ ইউ টেক অ্যাপ্রুভাল ইয়োর ওয়ার্ক উইল বি ইজি। আচ্ছা ফাইন, আমাদের কি এটা প্যাসিভও হতে পারে না? যেমন আমরা তো গতদিন প্যাসিভ শিখলাম, আমরা বলতে পারি না ইফ ইউ মিট আপ দ্য টার্গেট, আমরা এখানে বলতে পারতাম না ইউ উইল বি প্রমোটেড, মানে আপনি প্রমোটেড হবেন। প্রমোট কি কেউ নিজে নিজেকে করতে পারে না। আপনি বলেন ইফ ইউ মিট আপ দ্য টার্গেট you will be promoted. দেখেন, in our speaking actually we do need some kind of grammars, right? Because আমরা যদি যেমন কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ইফ যুক্ত বাক্যকে কিভাবে বলবো, এক পাশে প্রেজেন্ট এক পাশে ফিউচার, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বলেন ইফ উই উইন দিস ম্যাচ, আমরা কিন্তু একটু ট্রাই করবো। ইফ ইউ ডোন্ট ট্রাই you're gonna lose your opportunity. You got it? That's why you will have to try to make sentences, right? If you complete your homework timely, you must ইমপ্রুভ। আচ্ছা, মিস্টার মামুন খান একটু স্পেলিংগুলো এলোমেলো হয়ে গেছে, কমপ্লিট বানানটা একটু এলোমেলো হয়ে গেছে, টাইমলি বানানটা এলোমেলো হয়ে গেছে, রাইট? একটু মুশকিল হয়েছে, এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনি বলেন দ্য ওয়েদার, ইফ দ্য ওয়েদার ইজ গুড আই ক্যান ভিজিট ইউর অফিস, যদি মানে ভালো থাকলে, ওয়েদার ভালো থাকলে আমি যাব। তো এটা কি আমি যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি যাব, তা তো না। টার্গেট মিট আপ করলে, তুমি আসলে আমি যাব, আমি তোমার সাথে যাব। ওয়েদার ভালো থাকলে আমি তোমার অফিস ভিজিট করব। তার মানে আমরা জিনিসটা হচ্ছে থাকলে, গেলে, চললে, ফিরলে, হ্যাঁ,
তুমি আসলে মানে যদি তুমি আসো তাহলে আমি যাব, এরকমের থেকে তুমি আসলে আমি যাব, আমরা কিন্তু এভাবে বলি। যদি তুমি আসো তাহলে আমি যাব, না তুমি আসলে আমি যাব, আমরা এভাবে বলি। সে যদি সে তার লিমিট ক্রস করে তাহলে আমি তাকে ছাড়বো না, ব্যাপারটা এরকম না, আমরা এইভাবে বলি। সে তার লিমিট ক্রস করলে আমি তাকে ছাড়বো না, তার মানে কি লিমিট ক্রস করলে আমি ছাড়বো না, তার মানে আমরা পুরো জিনিসটা কিন্তু যদি তুমি লিমিট ক্রস করো তাহলে আমি ছাড়বো না, এরকম যদি দিয়ে আমরা কথাবার্তা বলি না। বাস্তব জীবনে কিন্তু আমরা এইভাবে বলি। হ্যাঁ, যেমন ইফ ইউ, একজন বলছে ইফ ইউ প্লে ওয়েল আই উইল বি উইন, না না না, ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো, আই উইল বি উইন বলতে আই উইল উইন মনে হয় আপনি বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ, অথবা আই উইল বি হলে তখন উইনার দিতে হবে, না হলে কিন্তু উইল বি উইন এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে তাবাসসুম দেরি করে ফেলছেন জয়েন করতে। হ্যাঁ, ইফ আই ওয়ার রিচ, এই যে একটু আগে আগে দৌড়ানো যাবে না, আমরা সেকেন্ড কন্ডিশনালের আনরিয়েল কন্ডিশনালসে এখনই যাব না, ঠিক আছে নিতাই, এটাতে এখনই যাব না, রাইট। ইফ আই ম্যানেজ টাইম, যদি আমি সময় ম্যানেজ করি করতে, ইফ আই ম্যানেজ টাইম, আমি যদি সময় ম্যানেজ করি, আই ক্যান মিট উইথ ইউ, ওকে ফাইন। ইফ আই হ্যাড রেইন, এই যে দেখেন নিতাই, কিন্তু আমি আবারও বলছি আপনি লিমিট ভেঙে উপরের দিকে যাবেন না, আমরা যা করি নাই তার সেন্টেন্স আমরা আপনার কাছে চেয়েছি, চাই নাই, আপনি পারেন খুবই ভালো কথা, একটু শান্ত থাকতে হবে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ যেটাকে প্র্যাকটিস করছি ওটাতে আগে প্র্যাকটিস করবো, হঠাৎ করে বাইরে যাওয়া যাবে না। যে যতটুকু আমাদের হচ্ছে সেইটাকে কমপ্লিট ডান না করে ছুটোছুটি করলে ফোকাস রইতে শিখতে পারবেন না, তাই না? এটা দিয়ে বাক্য বানান না, 10টা বানিয়েছেন, না বানিয়ে আপনি শুধু শুধু এরকম করছেন, তাহলে এটা নিজের ক্ষতি করছেন না, বোকামি করছেন। হ্যাঁ, তাহলে আমি যদি বলি ইফ আই ম্যানেজ ভিসা, আমরা যদি ভিসা ম্যানেজ করতে পারি, ভিসা ম্যানেজ করতে পারি, আই উইল গো টু অ্যাব্রোড, আচ্ছা টু অ্যাব্রোড হবে না, আই উইল গো অ্যাব্রোড, কারণ অ্যাব্রোডের আগে কিন্তু টু হয় না, আমরা কিন্তু এটা আগে বলেছি। ইফ দ্য ওয়েদার ইজ গুড উই উইল গো দিয়ার, ইফ ইউ স্টাডি মোর ইউ উইল লার্ন মোর, ইফ ইউ ক্রস ইউর লিমিট, ইফ ক্রস ইউর লিমিট আই উইল কিল ইউ, এই কোন করে ফেলবে, এটা কোনো কথা? আচ্ছা, ইফ ইউ গো আউটসাইড, যদি আপনি বাইরে যান, আই উইল মিট উইথ ইউ দিয়ার, আমি সেখানে আপনার সাথে মিট করব। সোনিয়া ঠিক বাক্য লিখে ফেলছে, মাথা নষ্ট, সোনিয়া তো এটা কোনো এলোমেলো না করে ঠিকঠাক লিখে ফেললো, এটা কথা। সোনিয়া আগে কত ভুলটুল হতো, তাই না? মাশাল্লাহ, ভালো হয়েছে এবার। হ্যাঁ, ইফ ইউ সেলিব্রেট মোমেন্ট আই উইল বি রিভিলড অন দ্য আদার পিপল, তার মানে আমি রিভিলড হব, তার মানে আমি তো নিজে নিজে নিজেকে রিভিল করি না। আচ্ছা, ইফ উই প্র্যাকটিস মোর উই মাস্ট সাকসেস, উই মাস্ট সাকসেস না, সাকসেসের ভার্ব কি রিয়াজ? সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, সাকসেসের ভার্ব কি সাকসিড। আচ্ছা, ইফ উই প্র্যাকটিস মোর, এটার পর একটা প্র্যাকটিস মোর, এই মাঝখানের জায়গাটাতে অনেকে কমা দিচ্ছে না, অনেকে বলেন স্যার আমি কি কমাটাকে স্কিপ করতে পারি? হ্যাঁ, স্কিপ করতে পারি। কিভাবে? তখন বাক্যটা এরকম হবে, আপনি তখন বলেন ফর এক্সাম্পল, আমি অনেক ভালো জব পাবো যদি আমি ভালো ইংরেজি শিখি, আমি যদি ভালো ইংরেজি শিখি, ভালো ইংরেজি শিখলে আমি অনেক ভালো জব পাবো, আপনি কি বলবেন? অথবা ভালো ইংরেজি শিখলে আমার ভালো জব পাওয়ার কথা। আমরা আগে তো অব্লিগেশনস পড়েছি, সেখানে আমি জাস্ট সাপোজ টু, ওয়াজ আর সাপোজ টু, ওই কথাটাকে কিন্তু শিখেছি। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স মানে দুইটা পাশে দুই রকম জিনিস হবে। স্ট্রাকচার এতদিন যেগুলো শিখেছি ওগুলোই তো। আপনি বললেন আই উইল, আপনি বলেন আই অ্যাম সাপোজ টু গেট আ গুড জব, আমার একটা ভালো জব পাওয়ার কথা। ইফ আই লার্ন ইংলিশ, ইফ আই লার্ন ইংলিশ ওয়েল, আমি যদি ভালোভাবে ইংরেজি শিখি। তাহলে এই যে এখানে যে ইফটা হলো, এই ইফের এই জায়গাটাতে কিন্তু কোনো কমা হলো না। কেন? ইফযুক্ত অংশটা যদি প্রথমে থাকে তাহলে মাঝখানে কমা হবে, ইফযুক্ত অংশটা প্রথমে থাকলে মাঝখানে কমা হবে, ইফযুক্ত অংশটা প্রথমে থাকলে মাঝখানে কমা হবে। তো ইফযুক্ত অংশটা যদি মাঝে হয় তাহলে সেক্ষেত্রে কমা হবে না। বুঝতে পারছি? ইফযুক্ত অংশটা মাঝে হলে তাহলে সেক্ষেত্রে কি হবে? কমা হবে না, রাইট? তাহলে ইফ ইউ সে ইয়োর প্রেয়ার রেগুলারলি ইউ উইল বি রিওয়ার্ডেড বাই দ্য অলমাইটি। ইয়া, আমাদের ইউটা ক্যাপিটালাইজ হবে না, অলমাইটির এইটা ক্যাপিটালাইজ হবে। ইফ হি সলভস প্রবলেম আই উইল ট্রিট। আচ্ছা ফাইন,
I will succeed if you help me। তার মানে এখানে কিন্তু ইফটা পরে যেহেতু গেছে মিস্টার উজ্জ্বল সাহা, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে মাঝখানে I will succeed if you help, তাহলে এখানে ইফটা কিন্তু পরে এখানে কিন্তু ওই ইফের আগে মাঝখানে থাকলে কিন্তু আর কমা হবে না। ইফ হি সেন্ড মেইল, জসীমউদ্দিন এখনো ভুল হচ্ছে, হি সেন্ড হবে না সেন্ডস হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখনো ভুল হচ্ছে, হি সেন্ড না হয়ে এটা তো সেন্ডস হবে, হি গো না হয়ে হি গোস হবে, হি ট্রাই না হয়ে হি ট্রাইস হবে, তাই না? কারণ এটা তো হি, এটা তো হি, তাই না? তো তাহলে সেক্ষেত্রে এস বা ইয়েস হবে না, এটা তো আমরা ডেইলি অ্যাক্টিভিটি শিখেছি, এখন এই ভুল করা যাবে? অনেকে বাক্য বানানো ছেড়ে দিয়েছেন, হবে না, বাক্য বানাতে হবে। ইফ দে লার্ন ইংলিশ প্রপারলি দে উইল গেট গুড মার্কস ইন ইংলিশ, ইংলিশের ইটা ক্যাপিটাল হবে। ইফ ইউ লাই টু মি, যদি আপনি আমাকে মিথ্যা বলেন, আই উইল নেভার ট্রাস্ট ইউ এগেইন, মিথ্যা বললে আর কখনো বিশ্বাস করবো না। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন দ্য মিটিং, যদি আপনি মিটিংটা জয়েন করতে চান, আই উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। বাহ, এই তো বাক্য ঠিক হয়ে যাচ্ছে সোনিয়া, বাহ। তো সেক্ষেত্রে আমরা যদি বলি এক এক করে এরকম বাক্য বানাতে থাকবো। ইফ ইউ লাই টু মি, আচ্ছা আচ্ছা, ইফ ইউ কমপ্লিট পেন্ডিং অ্যাসাইনমেন্ট, যদি আপনি পেন্ডিং অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন, টিচার উইল রেওয়ার্ড ইউ, টিচার আপনাকে পুরস্কার দেবে। ইফ হি প্রসপেক্টস মি, আচ্ছা প্রসপেক্ট কেন হলো, হি যখন হবে তখন এস বা ইয়েস হবে, এই ভুলটা সবাই কেন করছেন জোর করে? ইফ হি প্রসপেক্টস মি আই ওন্ট গো দেয়ার, রাইট? তাহলে আপনি বলেন ইফ হি সেন্ডস মেইল আই উইল চেক অ্যান্ড আপডেট ইউ, ওকে ফাইন, সে মেইল পাঠায় আমি তোমাকে জানাবো, আপনি বললেন, বা আমি আপনাকে জানাবো। শি উইল গো দেয়ার ইফ হি কাম, ইফ হি কাম হবে না কামস হবে, এখনো বেসিক লেভেলে ভুল হচ্ছে। আমরা কিন্তু এগুলো নিয়ে বলেছি, হির পর এস বাই ইএস এগুলোর কথা আমরা বলেছি না এর আগে ক্লাসে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা বিশাল ঝামেলা, এটা কিন্তু করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ওকে আই উইল সেন্ড ইউ ইমেইল ইফ ইউ গিভ মি ইয়োর ইমেইল অ্যাকাউন্ট, রাইট? তাহলে আপনি বলেন ইফ আই লার্ন ইংলিশ, যদি আমি ইংরেজি শিখি, আই উইল টক টু ইংলিশ উইথ ইউ। আচ্ছা, আই উইল টক টু ইংলিশ না বলে আপনি বলেন আই উইল টক টু ইউ ইন ইংলিশ। আপনি যখন বলেন আই উইল টক টু ইংলিশ, তখন আসলে আমি ইংলিশের সাথে কথা বলবো হয়ে গেছে, উইথ আদার্স, মানে অন্যদেরকে সাথে নিয়ে আমি ইংলিশের কথা বলবো। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে ইংলিশের সাথে আপনি কথা বলবেন অন্যদেরকে নিয়ে, এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা এটা ইংলিশটা মানে আমরা এটাকে ওইভাবে ম্যানেজ করে বলবো। ইফ হি গেটস ইনভিটেশন মেইল, যদি সে ইনভিটেশন মেইল পায়, হি উইল অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, সে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে, হ্যাঁ? ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, ওকে ফাইন। আমরা একটু দেখা যাচ্ছে প্রফেশনাল, আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আই এম সেইং ইউ টু মেক সেন্টেন্সেস, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল বি মেকিং সেন্টেন্সেস লাইক দিজ আর নট রিলেভেন্ট টু ইয়োর একাডেমিক অর ইয়োর প্রফেশনাল নিডস, তাই না? আপনার যেগুলো প্রফেশনাল একাডেমিক অথবা আপনার ডে টু ডে লাইফে আপনি যে জিনিসগুলো বেশি ইউজ করেন, সেই জাতীয় কন্ডিশনগুলোই কিন্তু আপনি বলবেন। সবসময় যে এটা ইফ দিয়ে হয় ব্যাপারটা তা না, কিছু সময় কিন্তু কন্ডিশনগুলো ওয়েন দিয়েও হতে পারে। যেমন আপনি ওয়েন দিয়ে কিভাবে হতে পারে আমরা একটু আপনাদেরকে দেখাই। যেমন আপনি বললেন যে ওয়েন ইউ আর ফ্রি, যখন আপনি ফ্রি, when you are free আপনি বলেন প্লিজ কল মি, আপনি বলেন প্লিজ কল মি। তাহলে আপনি এটা বলতে পারতেন প্লিজ কল মি when you are free। তার মানে এই when যুক্ত জিনিসপত্র দিয়েও আসলে কিন্তু আমাদের এটা কন্ডিশনাল সেন্টেন্সেস হতে পারে। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম বিষয় হচ্ছে একটা কন্ডিশন থাকবে। দেখেন আমি আপনাকে কল করতে পারি, আপনি বলেন যে কল মি, কখন কল করবে? when you are free, যখন ফ্রি থাকবে। Got it? If our department does this project timely, we'll get extra benefits for this. আচ্ছা ফাইন। If you complete your homework on time, you will impress your teachers. Very good. If he submits the documents, যদি আপনি ডকুমেন্টসটা সাবমিট করেন, রাইট, আই উইল প্রাইজ বলতে আই উইল রেওয়ার্ড আপনি বলতে পারেন, হ্যাঁ? আই উইল গিভ ইউ প্রাইজ কিন্তু কোনো ভার্ব না, বাট রেওয়ার্ড ভার্ব হিসেবে ইউজ হতে পারে। ইফ ইউ গো টু দ্য মার্কেট আই উইল মিট ইউ, ওকে, বাহ, আজকে টানা 3টা জিনিস ঠিকঠাক করে ফেলছেন, খুব ভালো। সো ইফ আই লার্ন ইংলিশ আই উইল টক টু ইউ ইংলিশ বলতে আই উইল টক টু ইউ ইন ইংলিশ, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজের আগে ইন দিতে হয়, মিস নাজনীন, হ্যাঁ? তাহলে আমি যদি বলি সেক্ষেত্রে সজীব চন্দ্র দেখাচ্ছে আই উইল রেওয়ার্ড, উনি এডিট করে ফেলছেন, বাহ, ভেরি গুড। তাহলে আপনি বলেন ইফ শি অ্যাচিভস A+,
I can give many prize or many prizes, right? অথবা prize money নাকি কোনটা বলছেন, হ্যাঁ? If I learn English, I will get a good job. Okay, that's cool. তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের কাছে আর উই ডান উইথ দিস ladies and gentlemen, তাহলে আমাদের কাছে এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? দিস আর দ্য থিং। তাহলে এখন আমাদের যে কোনো কিছু প্রফেশনাল ইউজে এইটা একটা বিষয় থাকে, যখন বর্তমানের উপর কাজটা বেস করে, কি বললাম, বর্তমানের উপর বেস করে সেই কাজটা আমাদের একটা ফিউচার জিনিসে পরিণত হয়। তার মানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে বর্তমানের একটা অ্যাক্টিভিটির উপর, সেটার উপর ফিউচার অ্যাক্টিভিটি তৈরি হয়, তাই না? When you complete your homework on time, you will impress your teachers. যখন করবেন তখন এটা। আপনি বলেন when you will get time, do exercise. Do exercise when you are getting time. When you get time, যখন আপনি সময় পান তখন আপনি এক্সারসাইজ করবেন। আচ্ছা ফাইন, তাহলে এটা তো একটা বিষয় গেল। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি, রাইট? তাহলে নেগেটিভ করলে আমরা কি বলছি? ইফ হি ক্রসেস হিজ লিমিট, আই উইল নট স্পেয়ার হিম। তাহলে আই উইল নট যখন হচ্ছে, তখন আমরা এটাকে স্পিকিং এর ক্ষেত্রে কি বলছি? আমরা এটাকে স্পিকিং এর ক্ষেত্রে বলছি আই ওন্ট। কি বলছেন আপনি? আই ওন্ট স্পেয়ার হিম। তাহলে আপনি বলেন ইফ হি ক্রসেস হিজ লিমিট, যদি সে তার লিমিট ক্রস করে, I won't spare him, আমি তাকে I won't spare him, আমি তাকে স্পেয়ার করব না, রাইট? তাহলে আপনি বললেন যে when you submit the report, you will discuss about the report, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এইটার কথা আমরা বুঝে ফেললাম, রাইট? It's all right, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে যদি বলি if he crosses his limit, I won't spare him, রাইট? তা আপনি বলেন যে if you don't submit, তাহলে আমরা কি বলবো? এখন আমরা এই প্রথম অংশটা একটু নেগেটিভ দিয়ে করব। আপনি বলেন ইফ ইউ ডোন্ট সাবমিট, আই উইল কমপ্লেইন টু দ্য পুলিশ। ইফ ইউ ডোন্ট সাবমিট, ইফ হি ডাজন্ট সাবমিট, তাহলে আমাদের কাছে এখন কি হবে? আমরা একটু বাক্য বানাবো, ইফ হি ডাজন্ট, ইফ শি ডাজন্ট, এরপর ভার্বটা দেব। আপনি বলেন ইফ হি ডাজন্ট, ইফ শি ডাজন্ট, হ্যাঁ, তারপর ইফ ইউ ডোন্ট, if you don't, আপনি বলেন if you don't listen to me, if you don't listen to me, যদি আপনি আমার কথা না শোনেন, I will inform my boss, I will inform my boss. If I free, দেখেন এখানে অনেকে কিন্তু ভুল করে ফেলছেন, সাবজেক্টের পরে যদি আপনি ভার্বটাই না দেন, বাক্যটা হবে কি করে? if I free, free কি কোনো ভার্ব? আপনি বলেন if I am free, অথবা if I remain free, আমি যদি ফ্রি থাকি, I will go to your home, I will go your home, হোমের আগে টু হবে না, ঠিক আছে? এটা অনেকবার বলেছি। if you miss target, you will not get promotion, আমরা স্পিকিং এর ক্ষেত্রে কি বলবো? you won't get promotion. if you miss your target, you won't get promotion, right? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি is it all done? when I buy a car, যখন আমি একটা গাড়ি কিনি, I will be surprised, I will be surprised না হয় I will be surprised হব, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আমাদের কাছে I will be surprised বলতে, যে আপনি when I buy a car, I will be surprised বলতে এটা কি বোঝাতে চেয়েছেন হাসর, রাইট? আপনি বলবেন when you have any problem with your laptop, যখন আপনার ল্যাপটপ নিয়ে কোনো একটা সমস্যা থাকে, তখন আপনি কি বলবেন? when you have any problem with your laptop, I will help you, যখন আপনার কোনো ল্যাপটপ নিয়ে সমস্যা থাকবে আমি আপনাকে হেল্প করবো, রাইট? if it doesn't come in just time, যদি সে সময় মতো না আসে তাহলে কিছু একটা হবে। if you don't lie, যদি তুমি মিথ্যা না বলো, I will help you. if he doesn't go to work, যদি সে কাজে না যায়, she will miss today's attendance. True. if he doesn't go his office in time, go to his office in time হবে। আমি একটু স্ক্রিনটাকে ছেড়ে দিয়েছি যাতে করে আমি আপনাদের কমেন্টগুলোকে দেখছি, কিন্তু আপনারা যাতে একটু বাক্য বানাতে পারেন। মিস গধুলি বলেছেন if they don't work team wise, হ্যাঁ, যদি টিম ওয়াইজ তারা কাজ না করে, I may notify their reporting boss. আচ্ছা ফাইন, if I am free, যদি আমি ফ্রি হই, I will go to your home, আমি আপনার বাসায় যাব, রাইট? I will go your home, এটা কিন্তু যে হোমের আগে এখনো পর্যন্ত টু থেকেই যাচ্ছে, হ্যাঁ? তাহলে আপনি বলেন if you don't come timely, she will not. স্পিকিং এর ক্ষেত্রে আমরা মিস্টার উজ্জ্বল স্যার কি বলবো? she won't attend exam. আপনি বলেন if you don't revise your lessons, যদি আপনি আপনার লেসনকে রিভাইজ না করেন,
you will not score well in the exam. If you don't pay attention, you will fail in the exam. তাহলে মোটামুটি আমাদের কাছে কিন্তু আমরা ডান, আমরা কিন্তু এটাকে বুঝতে পেরেছি, রাইট? তার মানে whatever the changes you have, এক পাশে প্রেজেন্ট, কি বললাম, এক পাশে প্রেজেন্ট হবে, আর একটা পাশে কি হবে, ফিউচার, অথবা সাথে মডেলস থাকতে পারে। সেই মডেলসগুলো কিন্তু দুইটা মডেলসই সাধারণত হয়, একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে মে। অলরাইট, ওকে ফাইন। সো এটা নেগেটিভ হলে এক্ষেত্রে কি হবে, ওন্ট, এক্ষেত্রে কি হবে, ক্যান্ট, এক্ষেত্রে কি হবে, মেয়ন্ট, right, for you speaking. If you don't learn English, you won't get better job. Okay, fine. Nafisa বলেছেন, if they estimate I won't angry on you, right? Okay, fine. তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান হয়ে গেল, আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমাদের কিছু কিছু কাজ থাকে যেটা বর্তমানের উপর, বর্তমান, এটার ব্যাপারটা কি, এটা ব্যাপারটা হচ্ছে যে বর্তমানের উপর, কি বললাম, বর্তমানের একটা কাজের উপর বেস করে ভবিষ্যতের একটা কাজ হয়, তার মানে বর্তমানের উপর একটা ভবিষ্যতের কাজ ডিপেন্ড করে। আবার কিছু কিছু কাজ আছে দুই পাশেরটা একই, মানে এই পাশেও প্রেজেন্ট একটা অ্যাক্টিভিটির উপর বেস করে, প্রেজেন্ট একটা অ্যাক্টিভিটির উপর বেস করে এই পাশেও একটা প্রেজেন্ট অ্যাক্টিভিটিই থাকে। জিনিসটা কেমন, এটা করলে ব্যাপারটা হচ্ছে এইরকম, এটা আমরা যদি বলি এটা করলে এটা হয়, কি বললাম, এটা করলে এটা হয়, ব্যাপারটা এইরকম। তাহলে চলেন তো আমরা দেখি, যেমন আমরা বললাম এটাতে আমাদের অনেকগুলো আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্টের কথা বলবো, আমরা দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথের কথা বলবো, এত কাহিনী করে লাভ নেই, সিম্পল কথা, এইটা করলে এইটা হয়। যেমন আপনি বললেন যে কথা কথা আপনি বললেন যে অফিসে দেরি করে গেলে বস রাগ হয়, কমন কথা। তাহলে আপনি বললেন if you go to office late, যদি আপনি অফিসে দেরি করে যান, if you go to office late, বস রাগ হয়, বস বকা দেয়, বকা দেওয়ার ইংলিশ কি, স্কল্ড মানে বকা দেওয়া। তাহলে স্কল্ড না হয়ে বস কয়জন, একজন, পাঁচজন না সাতজন, এখানে তো একজনই দেখা যাচ্ছে, বস স্কল্ডস, মানে ইফ ইউ গো টু অফিস লেট, অথবা আপনি বলেন ইফ someone if someone goes to office late, হ্যাঁ, যদি কেউ অফিসে লেট করে, ইফ সামওয়ান গোজ টু অফিস, যদি অফিসে কেউ লেট করে আসে বস রাগ হয়। তাহলে যে কোনো কিছু, আপনি বললেন যে মিথ্যা শুনলে মাথা আমার গরম হয়ে যায়, ক্লাস মিস করলে আমার মাথা গরম হয়ে যায়, তাহলে ক্লাসটা কে মিস করে, সামওয়ান মিস করে, হ্যাঁ। তাহলে আপনি বললেন ক্লাস মিস করলে, কি বললাম, বাংলাটা কি বললাম, ক্লাস মিস হলে, ফর এক্সাম্পল ক্লাস মিস হলে আমার, আপনি বলেন ক্লাস মিস হলে আমি পাগল হয়ে যাই। আপনাদের কাছে মনে হচ্ছে না, কি সিনসিয়ার স্টুডেন্ট, ক্লাস মিস হয়ে গেলে পাগল হয়ে যায়, আনন্দে পাগল হয়ে যায়। আপনাদের অনেক সময় যখন ক্লাস মিস আসে, ক্লাস হবে না বলি, অনেকে সেখানে লাভ রিয়েক্ট দেয়, যে কী যে তাদের আনন্দ যে সে ক্লাস হবে না, ইয়েস, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলেন, ক্লাস মিস হলে আমি পাগল হয়ে যাই, তার মানে এ পাশেও হচ্ছে যে ক্লাস মিস হওয়া এবং পাগল হয়ে যাওয়া দুইটাই প্রেজেন্টের, হ্যাঁ। তাহলে ক্লাস মিস হলে, ইফ ক্লাস মিস হলে, এটা কার ক্লাস, আমার ক্লাস, আপনি বলেন ইফ আমি পাগল হয়ে যাই, এটা আগে বলেন। আপনি বলেন যে কোনো কিছু হয়ে যাওয়ার ইংলিশ কি, হয়ে যাওয়ার ইংলিশ হচ্ছে গেট, ধরেন রাগ হয়ে যাওয়া, গেট অ্যাংরি, ঠিক আছে। আপনি বললেন আই গেট ম্যাড, আপনি বলেন আই গেট ম্যাড, আমি পাগল হয়ে যাই। ইফ
ধরেন ক্লাস মিস হলে এনি ক্লাস ইজ মিসড। আপনি বলেন কি ব্যাপার, ইফ এনি ওয়ান মিসেস এনি ক্লাস, এটাকে বলতে পারতাম, কিন্তু আমরা প্যাসিভ করব। যদি কোনো ক্লাস মিস হয়, প্যাসিভের কথা মনে আছে, হয় যুক্ত জিনিস থাকলে কি হবে, কারণ ক্লাস তো নিজে নিজে মিস হতে পারে না। ইফ এনি ক্লাস ইজ মিস, যদি কোনো ক্লাস মিস হয়, কি বললাম, যদি কোনো ক্লাস মিস হয় তাহলে আই গেট ম্যাড। তা আই গেট ম্যাড না বলে স্পিকিং এ একটা সুন্দর একটা জিনিস আছে, কি আপনি বলেন আই গেট আউট অফ মাই মাইন্ড। আপনি কি বলেন, ইফ আই গেট আউট অফ মাই মাইন্ড, আমি যদি ইফ আই গেট আউট অফ মাই মাইন্ড, আমি যদি আমার মাইন্ডের মানে আউট অফ মানে পাগল হয়ে যাওয়ার ক্ষেত্রে একটা খুব স্মার্ট ইংলিশ আপনি বলতে পারেন, পাগল হয়ে যাওয়ার কথা না বলে বলবেন আই গেট আউট অফ মাই মাইন্ড, আই গেট আউট অফ মাই মাইন্ড। আপনি কি বলেন, ইফ আই গেট আউট অফ মাই মাইন্ড, আই গেট আউট অফ মাই মাইন্ড, আমি পাগল হয়ে যাই ইফ এনি ক্লাস ইজ মিসড, ইফ এনি ক্লাস ইজ মিসড। আই গো টু ম্যাড, আই গো টু ম্যাড মানে হচ্ছে আমি পাগলের কাছে যাই, আপনি পাগলের কাছে যান। আই গো টু ম্যাড মানে আমি পাগলের কাছে যাই ইফ ক্লাসেস মিস, যদি ক্লাস মিস হলে আমি পাগলের কাছে যাই, মিনিংটা এটা দাঁড়াইছে। শ্যানন দুর্ঘটনা ঘটে গেছে, গড ব্লেস ইউ বলতে চাই গড ব্লাস্ট ইউ বলে ফেলছেন। হ্যাঁ, তাহলে আপনি বলেন ইফ ইউ মিস দ্য মিটিং, আপনি যদি মিটিংটা মিস করেন, ইউর টিম উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনার টিম ডিসঅ্যাপয়েন্টেড হবে। ইফ আই হিয়ার ফেক ইনফরমেশন, আই ডোন্ট কন্ট্রোল মাই অ্যাংরি, অ্যাংরি না বলে এটা বলবেন অ্যাঙ্গার। অ্যাংরি মানে রাগান্বিত, আর রাগ হচ্ছে অ্যাঙ্গার, রাইট? তাহলে আপনি যদি বলেন যে ওকে ফাইন, যেমন আমি হাংরি, আমি ক্ষুধার্ত, আপনি বলেন আমার ক্ষুধা আছে, আমার হাঙ্গার আছে, হাঙ্গার, রাইট? তাহলে আপনি বলেন আপনি বলেন আই গেট আউট অফ মাই মাইন্ড ইফ এনি ক্লাস ইজ মিসড, ওকে ফাইন, দ্যাটস কুল। ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, যদি আপনি ইংরেজি না শেখেন, ইউ ওন্ট গেট আ গুড জব, ওকে ফাইন। If you don't learn English, you won't get a good job. এটা ওই আগেরটাকে করছেন মিস বেবি, রাইট? সো আমাদের এটা হচ্ছে দুইটা পাশেই প্রেজেন্ট হবে, একটা কাজ হলে আর একটা কাজ হয়, একটা কাজ হলে আর একটা কাজ হয়, রাইট? তাহলে এই জাতীয় বাক্য আমরা একটু করে ফেলি। ফর এক্সাম্পল, আপনি বলেন ইংরেজি শিখলে জব সিকিউরড, আপনি বলেন ইংরেজি শিখলে জব সিকিউরড। ইফ ইংলিশ ইজ লার্নড, ইফ ইংলিশ ইজ লার্নড, যদি ইংরেজি শেখা যায়, আপনি বলেন এনি জব ইজ সিকিউরড। ইংরেজি শিখলে যে কোনো জবই আসলে নিশ্চিত, সিকিউরড, রাইট? ওকে ফাইন। যে কোনো সে ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের কাছে অলরাইট, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট পে এক্সট্রা মানি, আই ডোন্ট ডু ইউর জব, টাকা পয়সা এক্সট্রা না দিলে আমি তোমার কাজটা করবো না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি মোটামুটি বুঝতে পারছি? হ্যাঁ, ক্লাস একজন বলছেন যে মিসড কেন হলো, আমরা প্যাসিভের ক্লাস, তার মানে কি নোমান সাহেব মিস করছেন? ক্লাস মিস হয়, হবে, হয়েছিল। ক্লাস কি নিজে নিজে মিস হতে পারে? ক্লাস ইজ মিসড। আপনি বলেন ইফ অ্যাসাইনমেন্ট ইজ সাবমিটেড, যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়। আপনি বলেন ইফ মাল্টিপল অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড, ইফ মাল্টিপল অ্যাসাইনমেন্টস আর গিভেন, যদি অনেক কাজ দেওয়া হয়, আপনি কি বললেন? ইফ মেনি অ্যাসাইনমেন্টস আর গিভেন, যদি অনেক অ্যাসাইনমেন্টস দেওয়া হয়, আপনি বললেন পিপল মিস ইট, আপনি বলেন ইফ মেনি অ্যাসাইনমেন্টস আর গিভেন, যদি অনেক অ্যাসাইনমেন্ট দেয় তাহলে পিপল মিস ইট। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট গো টাইমলি, যদি আপনি সময় মতো যান টু দ্য ইভেন্ট, ইউ মিস দ্য বিউটিফুল প্রোগ্রাম, আপনি বিউটিফুল প্রোগ্রাম মিস করেন। আপনি বলেন আই গেট আউট অফ মাইন্ড, আমি মাইন্ডের বাইরে যাই ইফ আই ডু ওয়ার্ক মিসড, ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা কি মনে করি, আই গেট আউট অফ মাই মাইন্ড ইফ আই ডু ওয়ার্ক মিসড, আচ্ছা ফাইন। সেক্ষেত্রে আমি যদি বলি, হাসান মাহমুদ বলেছেন ইফ ইউ ডোন্ট
go timely to the event, যদি আপনি সময় মতো ইভেন্টে না যান, you miss the beautiful program, আপনি আসলে বিউটিফুল প্রোগ্রাম মিস করেন। সিম্পল কথা, প্র্যাকটিস না করলে কেউ সাকসেস পায় না। if someone doesn't practice, যদি কেউ কোনো প্র্যাকটিস না করে, he or she doesn't get the success, সে তখন সাকসেস পায় না। তার মানে আমাদের স্পিকিংয়ে দেখেন দুইটাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম হতে পারে, তার মানে কি বর্তমানের উপর বর্তমানই ডিপেন্ড করে। যেমন আমরা বলি না পড়াশোনা না করলে কেউ পাস করে, আপনি বলেন পড়াশোনা না করলে কেউ পাস করে না, আপনি বলেন কেউ পাস করে না, no one passes if they don't work hard, যদি কঠোর পরিশ্রম না করে। সেটা হতে পারে বাসায়, হতে পারে পরীক্ষার হলে, এদিকে না হলে কিভাবে পাস করবেন বলেন? তাহলে আমি যদি সেক্ষেত্রে বলি ইফ আই গো টু, একজন বলছে আই গো টু দয়াল বাবা ইফ আই মিসড আ ক্লাস, ইফ আই মিস আ ক্লাস আই গো টু দয়াল বাবা, রাইট? যদি আমি ক্লাস মিস করি তাহলে আমি দয়াল বাবার কাছে যাই, খুবই একটা ভালো কাজ। তাহলে আপনি বলেন ইফ ইউ ডোন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, আপনি যদি মিটিংটা ইফ ইউ ডোন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, আপনি যদি মিটিংটা অ্যাটেন্ড না করেন, ইউ ওন্ট আর্ন মানি, আপনি মানি আর্ন করেন না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে এই দুটো বিষয় আমাদের কাজে লাগে, অ্যান্ড দিস আর ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা এটাকে বুঝতে তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন আমাদের যদি বলি ইফ দ্য বস গিভস মোর ওয়ার্ক প্রেশার, যদি বস আরও বেশি ওয়ার্ক প্রেশার দেয়, ওয়ার্ক ডাজেন্ট অ্যাকিউরেট, আপনি বলেন ওয়ার্ক ডাজেন্ট গেট অ্যাকিউরেট, হ্যাঁ অ্যাকিউরেট হয় না, কারণ ওয়ার্ক তো নিজে হবে না, ওয়ার্ক ডাজেন্ট গেট অ্যাকিউরেট হয় না, কারণ অ্যাকিউরেট তো ভার্ব না, ওয়ার্ক ডাজেন্ট গেট অ্যাকিউরেট, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি বলি আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দেখেন দুইটা জিনিসই হবে, ইফ আই গেট আউট অফ মাই মাইন্ড if any class is missed, if any task is missed, আপনি বলেন if practice is missed, আমাদের যদি কোনো প্র্যাকটিস মিস হয় তাহলে আমি পাগল হয়ে যাই, কিন্তু আপনারা তো প্র্যাকটিস আপনি মিস করে আপনার পাগল তো হন না, উল্টা আপনারা আনন্দিত হন, if any class is missed you get pleasure, right? তার মানে আমাদের আসলে ইফের ব্যাপারটা কখন হচ্ছে, তার মানে আমরা আজকে দুইটা পার্সপেক্টিভ থেকে দেখেছি ইফের বিষয়টা, যে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমানের উপর, মানে বর্তমানে একটা কাজের উপর বর্তমানে যেটা সাধারণত হওয়ার হামেশাই হয়, যেমন স্বভাবগত বা অভ্যাসগত কিছু বিষয় থাকে বা কিছু ইউনিভার্সাল ট্রুথ থাকে, তো এই জাতীয় জিনিসগুলো যখন আমাদের হয় তখন আমাদের কি হয় যে এটা দুই পাশেই প্রেজেন্ট হতে পারে। তার মানে একটা হচ্ছে যে আমরা এটাকে বলি হচ্ছে জিরো কন্ডিশনাল, এটাকে আমরা কি বলি জিরো কন্ডিশনাল, তার মানে কি কোনো চেঞ্জ নাই, এ পাশেও প্রেজেন্ট এ পাশেও প্রেজেন্ট, এবং সেটা অ্যাক্টিভ না প্যাসিভ হলো সেটার ব্যাপার না, দুই পাশেই প্রেজেন্ট। আরেকটা অপশন হচ্ছে এক পাশে প্রেজেন্ট এক পাশে ফিউচার, আরেকটা কি অপশন এক পাশে প্রেজেন্ট এক পাশে ফিউচার। আমরা কি বুঝতে পারছি? ইজ ইট অল রান? আমরা কি বুঝতে পারছি তাহলে ব্যাপারটা যে এক পাশে প্রেজেন্ট এক পাশে ফিউচার? তাহলে আজকের ক্লাসে মোটামুটি আমাদের এতটুকু বিষয় হলো। আই থিঙ্ক উই আর ক্লিয়ার অ্যাবাউট ইট, অ্যান্ড আই রিকমেন্ড ইউ এভরি ওয়ান অফ ইউ ladies and gentlemen, the more you practice the more you get the advantages. আমি অনেককে আপনারা দেখছি যে you are attending a lot of classes, but most of the cases you are missing your opportunity to go through the listening. But listening can sharpen your speaking. I clarified that several times, and I must guess that most of you have been trying for a long time, but most of you are not on the track, and you are just getting the classes, you are just writing something on your papers, but at the end of the day you are not practicing, you are not having the expected practice, amount of practice every single day. So আপনি যদি নিজে practice না করেন, perhaps you're going to lose your opportunities, right? Because the more listening you will have, the more advancements you're going to have, right? So ladies and gentlemen, আমরা আজকের মতো মোটামুটি শেষ করে ফেলছি, because আজকে we're not expecting to go to jump into another topic, because it's going to be tough for us to get it finished, right? So ladies and gentlemen, আজকের মতো তাহলে আমরা শেষ করে ফেলছি. Hope to see you in the next class with a lot of energy, a lot of courage, and a lot of enthusiasm, and you must win the world one day. Ta-da, take care.